গিয়ে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার, স্বৈরাচারী শেখ হাসিনা সেদিন শুধুমাত্র তার দলের লোকজন এবং তার বাবাকেই শুধুমাত্র স্বাধীনতার স্থপতি বানিয়েছিলেন, যেন সম্পূর্ণভাবে একটা বানানো গল্প ছিল। যিনি পাকিস্তানের কারাগারে ছিলেন, স্বাধীনতায় যার কোনো অবদান নাই, কিচ্ছু নাই, কোনদিন ছিল না। ক্ষমা করে কবুল মঞ্জুর করে নিন। আল্লাহ ইতিমধ্যে যারা শাহাদাত বরণ করেছেন বিগত 17 বছর আন্দোলন সংগ্রামে, যারা শাহাদাতের মধ্যে জিয়ারতের সওয়াব বখশিশ করে দিন। খাস করে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার 26 মার্চ মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মার্চের 26 তারিখ ফটিকছড়ি ডিগ্রি কলেজ মাঠের মধ্যে ফটিকছড়ি পৌরসভা ও নাজিরহাট পৌরসভার যৌথ উদ্যোগে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আপনারা ধরে রাখবেন, এটাকে যদি আমরা আওয়ামী লীগের মতো করে ফেলি তাহলে অনুষ্ঠানত ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল আজিমুল্লাহ বাহারের সভাপতিত্বে এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ সালাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক এজাহার মিয়া, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি। এরা আরও উপস্থিত আছেন শহীদ গোলাম মোর্শেদ, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আহমদ চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত থাকি রেডে বক্তব্য রাখে নুরুল ইসলাম তালুকদার, রায়হানুল আনোয়ার রাহি, ইদ্রিস মিয়া ইলিয়াস, শওকতুল্লাহ চৌধুরী, মোহাম্মদ হাসান, শাহানেওয়াজ শেবুল, সাবেক চেয়ারম্যান সালামতুল্লাহ চৌধুরী, অ্যাডভোকেট আফসার উদ্দিন হেলাল সহ আরো বোধকে মজবুত শক্তিতে অটুট এইচএম স্টিল। কারণ আজকের এই অনুষ্ঠানের উপলক্ষ এবং প্রেক্ষিত সম্পূর্ণভাবে ভিন্ন এবং বাঙালির জীবনে, বাংলাদেশি মানুষের জীবনে একটা বিশেষভাবে তাৎপর্যবহ। কারণ বিগত 17 বছরে ইতিহাসকে পরিবর্তন করে দেওয়া হয়েছে, ইতিহাস ভিন্ন বলে রাখা হয়েছিল। সম্পূর্ণভাবে ইতিহাসকে বিকৃত করে, ইতিহাসের ধারাকে বিকৃত করে, ইতিহাসকে পরিবর্তন করে শহীদ প্রেসিডেন্ট জিয়ার অমর বাণী উই রিভল্ট, আই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স, এই সমস্ত বাণী যেগুলো তুর্যবাণী হিসেবে এক সময় কাজ করেছে, সেটাকে বেমালুম ভুলে গিয়ে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার, স্বৈরাচারী শেখ হাসিনা সেদিন শুধুমাত্র তার দলের লোকজন এবং তার বাবাকেই শুধুমাত্র স্বাধীনতার স্থপতি বানিয়েছিলেন, যেন সম্পূর্ণভাবে একটা বানানো গল্প ছিল। যিনি পাকিস্তানের কারাগারে ছিলেন, স্বাধীনতায় যার কোনো অবদান নাই, কিচ্ছু নাই, কোনদিন ছিল না। আগেই বলা হয়েছিল, বানানো হয়েছিল স্বাধীনতার স্থপতি। আর সেই প্রেসিডেন্ট জিয়া, যিনি শুধুমাত্র ডিক্লেয়ার করেছেন তা নয়, যিনি সাহসের সাথে, ধৈর্যের সাথে, বীর্যের সাথে সমস্ত উপলক্ষ নিয়ে, সৈন্যবাহিনী নিয়ে, বাঙালি জাতিকে নিয়ে মুক্তিযুদ্ধ সংগঠিত করেছিল, সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ করেছিল, তাকে ইতিহাসের জায়গায় দেখানো হয়নি, জায়গা দেওয়া হয়নি। আজকে আমরা মনে করি 18 বছর পরে এই প্রজন্ম, যাদের বয়স 20-এর কোঠায়, তারা অন্তত এই উপলক্ষটাকে সামনে রেখে আজকে অন্তত প্রকৃত ইতিহাসটা জানতে পারবে। আমরা তাদেরকে এই সুযোগ করে দেওয়ার জন্য আজকের এই ইফতার মাহফিলের আয়োজন করেছি। তাদেরকে এবং যারা শহীদ হয়েছেন তাদের এবং আরো যারা আমাদের কাছে আজকে নাই, তাদের জন্য আমি শোক প্রস্তাব রাখছি। সাথে সাথে আপনাদের, আমাদের বাজার ব্যবসায়ী সমিতি সহ যারা আসছেন তাদেরকে ইফতার মাহফিলে স্বাগত জানাচ্ছি। আমি আর বক্তব্য রাখবো না, শুধু এটুকুই বলবো, আল্লাহ যেন আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ রাখেন। যুদ্ধ করেছিলেন, অনেকেই জানেন। আজ থাকবে এখানে আমরা যারা আছি, আওয়ামী লীগের প্রস্থান, বিএনপি, আপনারা আমরা যারা আছি, আজকের এই মহান স্বাধীনতা দিবসে আপনারা ধরে রাখবেন, এটাকে যদি আমরা আওয়ামী লীগের মতো করে ফেলি তাহলে